আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ক্বালু রব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর সত্য দিনের উপর অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতা নাজিল হয়। এরপরে তারা বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা তোমাদের নাই, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, কারণ তোমরা আল্লাহর দ্বীনের উপরে, পথের উপরে অবিচল ছিলে। সুতরাং কবরে একটা চাপ আছে, এই চাপ থেকে যদি কোনো মানুষ বাঁচতে চায়, আল্লাহর দ্বীনের উপরে, সত্য পথের উপরে যদি অবিচল না থাকে, কবরের চাপ থেকে কেউ রেহাই পাবে না। আর যদি দ্বীনের উপরে অবিচল থাকে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের চাপ থেকে রেহাই করবে, চাপ থেকে মুক্ত করে দেবে। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মরনা শিবে কখন কেউ তা জানে না, কথা বলেন ঠিক কিনা? আমার মরনা শিবে কখন কেউ তা জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরনা শিবে কখন কেউ তা জানে না। এখন যদি মরণ চলে আসে, আমি আপনি কেউ জানি না কার জন্য মালাকুল মউত রেডি হয়ে আছে। এই যে মাহফিল শোনার জন্য এই মজলিসে এসেছি, এমনও হতে পারে এই জায়গা থেকে বাড়ি ফিরে যাওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। কথা বলেন, হতে পারে কি পারে না? কার জন্য মালাকুল মউত রেডি, কার জন্য কাফনের কাপড় বাজারে রেডি হয়ে আছে, এটা আমরা কেউ কিন্তু জানি না, কেউ বলতে পারি না। সুতরাং মৃত্যু যেহেতু অবধারিত, কবরে আমাকে আপনাকে অবশ্যই যেহেতু যাওয়া লাগবে, কবরের জন্য প্রস্তুতি কতটুকু নিয়েছি এইবার নিজ জায়গা থেকে একটু চিন্তা করলে হিসাব ক্লিয়ার।